মর্নিং এভরিওয়ান, বাট আমার জন্য নয়, কারণ সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড দিদি আমাকে ফোন করে জানিয়ে দিয়েছেন যে তিনি আজকে আসছেন না। সুতরাং রান্নাঘরে তাল হয়ে জমে থাকা বাসন আমাকেই মাজতে হবে, প্লাস রান্নাঘরও পরিষ্কার করতে হবে। তো চলো আমি কাজে লেগে পড়ি। আর সেই ফাঁকে অর্ঘ্য ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছে। আর তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে, কারণ সেই দিন ছিল হনুমান জয়ন্তী। আর তিথি যেহেতু সকাল সকালই পড়েছিল, আর সাথে বৃহস্পতিবারও ছিল, বৃহস্পতিবার ঘটও বসাতে হতো। তো আমি ওই জন্য সকাল সকাল পুজোয় বসে গেছি এবং আমার মতো করে খুব সুন্দরভাবে পুজোটা করে নিয়েছি। তারপর একটু আরতি করে নিচ্ছিলাম। পুজো সেরে খানিকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকটা সকালে উঠেছি। আর আমি কিছু ব্লিঙ্কিট থেকে জিনিস অর্ডার করেছিলাম, কারণ ওই সময় অর্ঘ্য আর বাজার যেতে চাইছিল না। বেশ কিছু সবজিপাতি, সয়াবিন, পনির, চিড়ে, এই সমস্ত আর কি অর্ডার করেছিলাম। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে ব্রিটানিয়ার মিল্ক ব্রেড, যেটা হয় সেটা, মানে এটা খেতে, এই যে এটা আমি ভীষণ ভালোবাসি খেতে। তো এটা ব্লিঙ্কিট ছাড়া পাওয়া যায় না বলে ওখানেই অর্ডার করলাম। আর তারপর সোজা চলে গেছিলাম কিচেনে, কারণ অর্ঘ্য খেয়ে অফিস যাবে। আর সেই জন্য রান্নাটা সেরে নিচ্ছি। রান্না করেছিলাম প্লেন ভাত, পনিরের তরকারি, আর একটা শাক করেছিলাম, সেটার ক্লিপ নিতে ভুলে গেছি। আর ইতিমধ্যেই রান্না করতে করতে আমার এসি সার্ভিসিংয়ে চলে এসছে, কারণ এসি গরম যথেষ্ট পড়ে গেছে, এবার এসিটাকে সার্ভিস করতে হবে, গ্যাসও ছিল না। তো এইভাবে গোটা দিন কেটে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট তোমাদের সাথে ডিনারটা আমি শেয়ার করছি, কারণ ডিনারে করেছিলাম হচ্ছে ভেজ পোলাও আর হচ্ছে ছানার কোপ্তা। তো এরপর থেকে, মানে বৃহস্পতিবারের পর থেকে টানা অর্ঘ্যর 4 দিন ছুটি রয়েছে, মানে ছিল। তো সেই জন্য আমরা বসে পড়েছি সিনেমা দেখার জন্য। মর্দানি 3 দেখলাম, বেশ ভালো লাগলো। তো এইভাবেই গেল আমার হনুমান জয়ন্তীটা। তোমরা কে কীভাবে কাটালেন জানিও।